সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব শুদ্ধ বানান নিয়ে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে বানান সম্পর্কিত যে ক্লাসটি রয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ এখানে এইচএসসি 2025-এ যারা পরীক্ষার্থী, তো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে তাদের যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল সেখানে নটরডেম কলেজ ঢাকা এবং আইডিয়াল কলেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, এই দুটি কলেজে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটি হয়েছিল সেখানে বানান সম্পর্কিত যে প্রশ্ন এসেছিল সেখান থেকে 8-16টি শব্দের সঠিক বানান আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিরোচ্ছেদ বানানটি প্রথমে আছে, নটরডেম কলেজে এসেছে, অর্থাৎ শিরোচ্ছেদ বানানে এখানে ভুল আছে হচ্ছে এখানে চ আছে, এখানে চয়ের জায়গা হবে তালবস্য, এটা মনে রাখতে হবে শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, তাহলে সঠিক হয়ে যাবে ন্যূনতম। এখানে আছে ন্যূনতম, সঠিক বানানটি হবে ন্যূনতম, ন্যূনতম বানানটি হবে নয় দীর্ঘ কার, জফলাটা আগে আসবে, জফলাটা আদ্যবর্ণের সাথে যদি থাকে, কার চিহ্ন না থাকলে এটা কোনো প্রভাব বিস্তার করে না। ন্যূনতম, ন্যূনতম, ন্যূনতম। আচ্ছা, এবার হচ্ছে সরস্বতী, যদি বফলা মাঝে থাকে তাহলে সেই যে বর্ণের সাথে থাকে সেই বর্ণটাকে দুইবার উচ্চারণ করে দেয়। এখানে সরস্বতী আমরা উচ্চারণ করি সরস্বতী, অর্থাৎ মাঝের শটাকে দুইবার উচ্চারণ করি, অর্থাৎ এখানে দুইবার না হয়ে প্রথমটা বাদ যাবে, অর্থাৎ সরস্বতী, দীর্ঘী, এখানে আছে রস্বইকার, এখানে দীর্ঘইকার হবে। নারীবাচক শব্দে অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘইকার হয়। আকাঙ্ক্ষা শব্দটি এখানে ভুল রয়েছে, এখানে যে কাজটি করবো আমরা উয়ের সাথে ক্ষীয় ক্ষয় আকার দেবো, আকাঙ্ক্ষা, সঠিক হয়ে গেল। নিশিথিনী, এখানে আমাদের মনে রাখতে হবে নিশিথিনী মানে চারটা রস্বইকার দীর্ঘিকার, অর্থাৎ চারটা জিনিস রয়েছে কার চিহ্ন। এখানে চারটার মধ্যে প্রথম আমরা মনে রাখবো রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, দীর্ঘিকার, তাহলে আর ভুল হবে না। রস্বইকার অর্থাৎ নি, শি, থি, নি, নিশিথিনী, রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, দীর্ঘিকার, ঠিক হয়ে গেল। এবার সে মুমূর্ষ, মুমূর্ষ মানে আমাদের মনে রাখতে হবে রস্বইকার, দীর্ঘকার, রস্বইকার, রস্বইকার, দীর্ঘকার, রস্বইকার, অর্থাৎ মুমূর্ষু, সঠিক এটা মুমূর্ষু। এখানে আছে কাহিনী, আমরা জানি কাহিনী একটি হিন্দি শব্দ, তো আমরা কাহিনী শব্দটি কি লিখবো, কা হরস্বই নয় দীর্ঘী দন্ত, কাহিনী। এখানে আছে কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা কুয়াশাকে বোঝায়, এখানে হবে কয়রস্যু, এখানে জয় জ আছে, এখানে জয় ঝ হবে, কুজ ঝ হবে, এখানে কুজ্জ টিকা, কয়রস্যু হবে, এখানে দীর্ঘিকার আছে কুজ্জ টিকা। এখানে দুটো জয়ের পরিবর্তে একটা জ আর একটা ঝ থাকবে, আর টয় দীর্ঘিকার আছে, এটা টয় রস্বইকার হয়ে যাবে, কুজ্জ টিকা। আবার বলছি নটরডেম কলেজে যে 8টি শব্দ এসেছিল, বলা হয়েছিল এখান থেকে যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লিখো। শিরোচ্ছেদ বানানটি আমরা এখানে দেখলাম সোয়াস ছিল, এখানে তালবস্য ব্যবহার করেছি। ন্যূনতম ছিল, আমাদের হবে ন্যূনতম, নয় দীর্ঘকার হবে, এখানে রস্বইকার ছিল, আগে জফলাটা আগে চলে আসবে, পরে নটা আসবে। সরস্বতী বানানে প্রথম ছয় বটা বাদ যাবে, পরের 6 বটা থাকবে, কিন্তু তয় দীর্ঘিকার হবে, নারীবাচক শব্দ, দীর্ঘিকার অধিকাংশ ক্ষেত্রে শেষে। আকাঙ্ক্ষা শব্দটা অনুসার উঠে যাবে, এখানে উ আসবে এবং এখানে বর্গীয় যে খটা আছে খটা বাদ গিয়ে চলে আসবে ক্ষীয় খ। নিশিথিনী শব্দটিতে 4টি কার চিহ্ন রয়েছে, 4টি কার চিহ্ন মনে রাখতে হবে, রস্বইকার, দীর্ঘিকার, রস্বইকার, দীর্ঘিকার, অর্থাৎ রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই কার চিহ্ন ব্যবহার করেছি। মুমূর্ষু বানান আছে রস্যু দীর্ঘ রস্যু, অর্থাৎ দুই পাশে একজাতে, মাঝখানে হচ্ছে চেঞ্জ। কাহিনী না হয়ে হবে কাহিনী, দীর্ঘিকার হবে রস্বইকার। কুজ্ঝটিকা, জয় জ না হয়ে হবে জয় ঝ, আর টয় রস্বইকার হবে কুজ্ঝটিকা। এবার আসি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি, ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ কলেজ, যেখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে এবং তারা খুবই ভালো ফলাফল করে থাকে। তো তাদের যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল সেখানে তারা যে 8টি শব্দ সম্পর্কে তারা ফেস করেছিল, সে 8টি শব্দ আমি এখানে দেখার চেষ্টা করব। বলা হচ্ছে প্র, অপর, এর সাথে যে অন্য, অনহ, অর্থাৎ
দিন এই সাথে অপরের সাথে যদি অনহ যুক্ত হয় তাহলে মূর্ধন্যটা হয়ে যাবে, মানে দন্তন্যটা হবে অন্য শব্দের যে দন্তন্য সেটা মূর্ধন্য হয়ে যাবে। তাহলে এখানে অপরাহ্ন, অপরাহ্ন এটা হবে। অর্থাৎ নিচে যদি আমি লিখি সেটা হচ্ছে মূর্ধন্য। আবার যদি অপরাহ্ন আমি যদি সায়াহ্ন শব্দটা লিখি সায়াহ্ন, তাহলে এখানে এটা হচ্ছে, এটা মনে রাখবে এটা হচ্ছে দন্তন্য, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূর্ধন্য। যদি হয় নিচে আমি লিখি তাহলে হচ্ছে মূর্ধন্য, আর যদি ডান পাশে লিখি দন্তন্য। এখানে চারটে জিনিস আছে। পূর্বাহ্ন, পূর্বাহ্ন শব্দটাও আমরা এইভাবে লিখবো পূর্বাহ্ন, এটা হচ্ছে নিচে লিখবো পূর্বাহ্ন অর্থাৎ মূর্ধন্য, এখানে মূর্ধন্য। আর একটা হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন যখন লিখবো তখন হচ্ছে ডান পাশে অর্থাৎ এখানে দন্তন্য। যদি এভাবে মনে রাখতে পারি, পূর্বাহ্ন দিয়ে শুরু হয় সকাল, পূর্বাহ্ন যদি মূর্ধন্য হয় তারপরে হচ্ছে পূর্বাহ্নের পরে আসবে মধ্যাহ্ন, মধ্যাহ্ন আসবে দন্তন্য, তারপরে আসবে অপরাহ্ন, তারপরে অপরাহ্ন মানে মূর্ধন্য, আবার সায়াহ্ন মানে সন্ধ্যাকাল, এটা দন্তন্য। অর্থাৎ মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য দন্তন্য, এভাবে মানে সিরিয়ালটা মনে রাখতে হবে। মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য দন্তন্য, দন্তন্য হচ্ছে দন্তন্য হচ্ছে ডান পাশে আর মূর্ধন্য হচ্ছে নিচে লিখতে হয়। এটা যেন ভুল না হয়, চারটি বানান বলে দিলাম। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, এই চারটে শব্দ শিখে দিলাম, অবশ্যই মনে রাখবে। এবার আসি অপরাহ্ন শব্দটি এসেছিল, আমি ঠিক করে দিলাম। নূপুর, অর্থাৎ নূপুর শব্দটা নয় দৈর্ঘ্য পরশু আর র, অর্থাৎ দীর্ঘকার রস্যকার হবে। ঐক্যমত, ঐক্যমত আছে, এটা ভুল আছে, এটা সঠিক উচ্চারণ আছে ঐক্যমত্ত, ঐক্যমত্ত, ঐক্যমত্ত। অর্থাৎ এই প্রথম কয়ের সাথে জ ফলাটা ছিল এটি ডান পাশে চলে যায়। এই শব্দগুলো অবশ্যই নজর লাগিয়ে পড়তে হয়, অর্থাৎ কোথায় কি হচ্ছে খালি এলাম গেলাম জয় করলাম এটা শব্দ এবং বানানে সম্ভব না। শব্দের বানান সঠিক করে লেখার জন্য অবশ্যই এখানে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। মনীষী শব্দটা দুটি দীর্ঘইকার হবে, মনীষী, মনীষী, এখানে আছে দুটি রস্যিকার, একটা সঠিক হবে দুটো দীর্ঘিকার। পৈতৃক বানানটা পৈতৃক, তরিত্রী আর ক হবে পৈতৃক। আচ্ছা, এবার আসি পোস্ট মাস্টার, ইংরেজি শব্দ। এটা আমাকে যে কাজটা করতে হবে, এখানে তালব্য মূর্ধন্য আছে, দন্তস্ব ব্যবহার করতে হবে। পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার। সহযোগিতা, সহমর্মিতা এরকম যদি থাকে, প্রতিযোগিতা, তাহলে এই যদি সহযোগী থাকতো তাহলে দীর্ঘইকার, প্রতিযোগী থাকলে দীর্ঘইকার, সহমর্মী থাকলে দীর্ঘইকার। কিন্তু যখন তা যুক্ত হয়ে গেল, তা অর্থাৎ এখানে বিশেষ্য পদ হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাকে এখানে যে কাজটি করতে হবে রস্যিকার ব্যবহার করতে হবে। সহযোগিতা, সত্তা, সত্তা আছে যেমন শয়ব তয়ব, শয়ব তয়ব, এটা হচ্ছে নিজত্ব, নিজত্ব, নিজত্ব অর্থাৎ নিজ বা এটা বোঝায়। আর একটা আছে যেমন সত্য, এটা আছে, এটা আছে অস্তিত্ব বা রস, রস বা অস্তিত্ব, অস্তিত্ব। এখন এখানে এই সত্যটাকে সত্তা হিসেবে দেখানো হচ্ছে, এই জন্য আমাকে এখানে ব ফলার দরকার নেই, আমি এভাবে লিখতে পারি সত্তা, কোনো কিছুতে অস্তিত্ব থাকাটাই সত্তা। অর্থাৎ এখানে একটা ব কেটে দিলে সঠিক হয়ে যাবে। আবার এটাকে যদি কেউ যদি সত্য এভাবে লেখে এটাও সঠিক, তবে যেটা চেয়েছেন প্রশ্নকর্তা এই শয় বটা বাদ যাবে, তয় তয় ব ফলাটা থাকবে। অস্তিত্ব বা রহস্য বোঝানোর জন্য সত্তা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আর এই যে সত্য আমরা জানি কপিরাইট, গ্রন্থ সত্য বা লেখক সত্য বা লেখ সত্য, তখন আমরা এইটা ব্যবহার করব। এই জমিতে আমার সত্য আছে, অধিকার আছে, তখন হচ্ছে এইটা। আবার যদি বলা হয় কাঁঠালের আম সত্য, তখন এইটা লাগবে। মেয়েটি অন্তঃসত্ত্বা, তখন হচ্ছে এটা, অস্তিত্ব আছে। আমি এখানে লিখে দিই অন্তঃসত্ত্বা বানানটা যেমন অন্ত, এখানে বিসর্গ স তয় তয় বফলাকার, অন্তঃসত্ত্বা। আবার আম সত্য যদি বলি, কাঁঠালের আম সত্য বলি না,
সত্য, তখন এইভাবে যাবে। কিন্তু গ্রন্থ সত্য যেটা যাবে, গ্রন্থ সত্য বা লেখ সত্য যেটা বলে, লেখক সত্য, আমি এখানে লেখক সত্যই দেখলাম, সত্য, এটা পারিভাষিক শব্দে যেটা আসে, লেখক সত্য বা লেখ সত্য অথবা গ্রন্থ সত্য, এখানে সর্বতয়ব, আর অন্তঃসত্য বানানে স তয় তয় ব, নাম সত্য বানানে স তয় তয় ব, আর এখানে সেই সত্য শব্দটি এসেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই নিজেরা শুধরে নেবে, এবং যত বেশি স্টাডি করবে তত বেশি শিখবে, এবং আশা করছি ভুল নেই, তবে যদি থেকে থাকে তাহলে এটা পরবর্তী ক্লাসে শুধরানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।